বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাখ্যা করে চলছি না বলে আমরা বিপদগ্রস্ত। কালকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট করা থেকে লাভ হবে না ক্ষতি হবে না, মেরে দেবে না চলে যাবে, কি করে বুঝবেন? অবশ্যই আল্লাহ এই স্বপ্নের মধ্যে আমাদেরকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি না, যার ফলে পদে পদে বিপদগ্রস্ত হই আর আল্লাহকে বলে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে এমন বিপদে ফেললে। আসলে আল্লাহ কখনোই বিপদে ফেলেনি, বরঞ্চ আল্লাহ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমরা তা করছি না। তাই বলবো, কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে সালাম দিয়েছে, তবে তা মহান আল্লাহর কাছে তার উত্তম অবস্থা ও সম্মানের প্রতি ইঙ্গিত করছে। আচ্ছা, এবার আসি, কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তার হাত ধরেছে, তবে সেদিক হতে ধন সম্পদ হতে আসবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তার সাথে ভালোবাসার আলিঙ্গন করছে, তবে তার হায়াত বৃদ্ধি পাবে। আর যদি ঝগড়া বিবাদে নাসরবান্দার মতো জড়িয়ে ধরছে দেখে, তবে তা কোনো উত্তম স্বপ্ন বলে গণ্য হবে না। এবার আসি, কেউ যদি মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে, তবে সে দীর্ঘায়ু লাভ করবে, এবং এ ইঙ্গিতও করে যে স্বপ্নদ্রষ্টা কোনো সম্প্রদায়ের সাথে ঝগড়া বিবাদের পর আপোষ রফা করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কেউ দেখে স্বপ্নে যে মৃত লোকটি কোনো খাদ্য খরিদ করছে, তবে তার মূল্য বৃদ্ধি পাবে বা দুষ্প্রাপ্য হবে। আচ্ছা, এবার শেষের কথাটি হলো, কেউ যদি স্বপ্নে দেখে যে অপরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছে, তবে সে মৃতের নিকট আত্মীয় হতে লাভবান হবে। আর যদি অপরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করতে দেখে, তবে সে এমন জায়গায় হতে কল্যাণ লাভ করবে যার কল্পনা সে নিজেও করেনি। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা এবং স্বপ্নের ব্যাখ্যা যদি আপনাদের ভালো লাগে, সামনে ভালো আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। আল্লাহ হাফিজ।